সত্য, রজতম এই তিনটি গুণের দ্বারা সম্পূর্ণ বিশ্ব সংসার পরিচালিত হয়। আর এই তিনটি পদ্ধতিতেই আমরা ভগবানের উপাসনা করে থাকি। যেমন কিছু কিছু মানুষ সাত্ত্বিকভাবে ভগবান শিবের উপাসনা করে থাকে, তেমনি কিছু কিছু মানুষ ভগবান বিষ্ণুর উপাসনা করে থাকে। তবে কিছু কিছু মানুষ এবং তান্ত্রিক সাধুরা রয়েছে যারা স্বল্প শক্তির লোভের আশায় পিশাচের সাধনা করে থাকে। তন্ত্র সাধনা এমনিতেই একটি অতি ভয়ঙ্কর এবং কঠিন একটি সাধনা, তার মধ্যে পিশাচ সাধনা আরো অত্যাধিক ভয়ঙ্কর। পিশাচ তন্ত্রে কর্ণ পিশাচিনী হলেন একজন মহাশক্তিশালী এবং অতি ভয়ঙ্করী যক্ষিণী। আবার রুদ্রডামর তন্ত্রে কর্ণ পিশাচিনী হলেন দেবীর 64টি যোগিনীদের মধ্যে একজন অন্যতম যোগিনী, যিনি তামসিক শক্তির অধিকারিণী। মূলত কর্ণ পিশাচিনীর উল্লেখ শুধুমাত্র হিন্দু শাস্ত্রেই নয়, বরং বৌদ্ধ শাস্ত্রেও পাওয়া যায়। এই কর্ণ পিশাচিনী সাধনা কোনো সহজ সাধনা নয়, কারণ এই কর্ণ পিশাচিনী সাধনায় কোনো সাধক সাফল্য লাভ পেলে যেমন সেই সাধক নানান ক্ষমতার অধিকারী হয়, তেমন এই সাধনায় বিন্দুমাত্র ভুল সাধকের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে। তাই বলা হয়ে থাকে এই কর্ণ পিশাচিনী সাধনা অতি ভয়ঙ্করী এবং দুঃসাহসিক একটি সাধনা। এই কর্ণ পিশাচিনী সাধনা করার সব থেকে উপযুক্ত স্থান হলো শ্মশান ভূমি। তবে কিছু কিছু সাধক এবং তান্ত্রিক সাধুদের মতে লাশ কাটা ঘর এবং মর্গ হলো এই সাধনা করার সব থেকে উপযুক্ত স্থান। গুরুর কাছে বীজ মন্ত্র নিয়ে পরেই একটি সাধক এই সাধনায় বসে, এবং যেই স্থানে সাধক সাধনা করতে বসবে সেই স্থানে সাধককে 21 দিন কাটাতে হবে এবং সাধনায় সিদ্ধি লাভ করতে হবে। এই সাধনা করার সময় সাধককে উচ্ছিষ্ট খাবার বা মানুষের মৃতদেহ অথবা নিজেরই মল এবং মূত্র গ্রহণ করতে হয়। তারাপীঠের একটি তান্ত্রিক সাধুকে একবার এই রকমই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল, যখন সেই সাধুটি কর্ণ পিশাচিনী সাধনায় বসেছিল। সেই তান্ত্রিক সাধুটিকে মৃতদেহের মাথার খুলি ফাটিয়ে সেই মাথার ঘিলুটিকে মদের সঙ্গে মিশিয়ে পান করতে পর্যন্ত হয়েছিল। কোন রকম ঘৃণা বা দুর্গন্ধকে উপেক্ষা করে এই সাধনা করতে হবে এবং সিদ্ধি লাভ করতে হবে। সাধক যখন কর্ণ পিশাচিনী সাধনাটি সম্পূর্ণ করবে, তখন সাধকের সামনে একটি অলৌকিক পরমা সুন্দরী নারী মূর্তির আবির্ভাব হবে, এবং আবির্ভাব হওয়ার সাথে সাথেই সেই নারী মূর্তিটি সাধকের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার চেষ্টা করবে। আর সাধক তার অনিচ্ছা সত্ত্বেও সেই নারী মূর্তির সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতে বাধ্য থাকবে। আর এই নারী মূর্তিটিই হলো কর্ণ পিশাচিনী। তবে কোনো বিবাহিত পুরুষকে এই সাধনায় বসতে জোর গলায় মানা করা হয়েছে, কারণ যখন সেই সাধকটি সিদ্ধি লাভ করবে, তারপর যখন সে তার স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হবে, তখন সেই পিশাচিনী অত্যাধিক ক্রোধে এবং হিংসায় সেই স্ত্রী সমেত সেই সাধকটিকেও নির্মমভাবে হত্যা করবে। তাই কোনো বিবাহিত পুরুষকে এই সাধনায় বসতে মানা করা হয়েছে। ওই একটি কথা রয়েছে না, যে সাপরিয়ার মরণ রয়েছে সাপের হাতে। কর্ণ পিশাচিনী সাধনা একটি অতি নিম্ন বর্গের একটি সাধনা, তাই মানুষের উচিত এই ধরনের নিম্ন বর্গের সাধনা থেকে দূরে থাকা এবং পরমেশ্বর পরম ব্রহ্মের উপাসনা করা। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না। নমস্কার।